আজকের লেসন গুলো ছোট আছে, মজার আছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এক্স বুক লেসন 15 পড়বো ইনশাল্লাহ। খুব মজা করে, আনন্দ করে, এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে ভেঙে ভেঙে পড়বো ইনশাল্লাহ। 15 নাম্বার লেসনের যে টপিকটা আছে, কাতাকানায় ছোট ছোট করে লেখা আছে কালো কালিতে। টপিক মানে টপিক বা আলোচ্য বিষয়। অমিসে অমিসে মানে দোকান, মিসে মানে শিখা দোকান, আর তে পার্টিকেল হিসাবে আছে। অমিসে মানে দোকানে। তাহলে আজকের টপিকটা কি? দোকানে। তো এখন দোকানে যে কনভারসেশন হবে, কথোপকথন হবে, ডায়লগ হবে, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। প্রত্যেক দিন এবং বাস্তব জীবনে খুবই খুবই কাজে লাগবে এই লেসনটা এবং লেসনের কথাগুলো। 15 নম্বর লেসনের যে টাইটেল বা হেডলাইনটা আছে বড় বড় করে লেখা, দেনচিগা হোসিন দেশগা, ব্যাটারি চাই কিন্তু। এখন দেনচি মানে হচ্ছে লিগা ব্যাটারি, গা পার্টিকেল, হোসিন হোসিন মানে চাওয়া, আর দেশগা কিন্তু। দেশগা একটা গ্রামার, এর অর্থ কিন্তু প্রকাশ করছে আর কি, মানে কিন্তু। তাহলে ব্যাটারি চাই কিন্তু, এবারে ডট 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 দিছে আর কি, মানে আরো কথা আছে হয়তো বা। উম আহ, প্রশ্নবোধক চিহ্ন ছোট ছোট করে লেখা আছে, কাইমনুনি কিনাকাটা ইউকু প্রায় ইকিমাস্কা, জান কি? মানে কাইমন হচ্ছে লিগে শপিং করলাম আমরা, শপিং এ প্রায় জান কি, কোশ্চেন করছি। তারপরে দন্নামনু কোন ধরনের জিনিস ইউকো প্রায় কাইমাস্কা ক্রয় করেন। তাহলে কোন ধরনের জিনিস প্রায় ক্রয় করেন, দুইটা কোশ্চেন করছি। তারপর 1 নাম্বার কেন্দ্রতে লেখা আছে, হেডলাইনটা কি আমরা একটু পড়ি। দুকুদে কাইমাস্কা, কোথায় ক্রয় করেন, মানে কোথায় থেকে ক্রয় করেন বা কোথায় ক্রয় করেন। দুকুদে কোথায়, কাইমাস্কা মানে ক্রয় করেন, তো কোথায় ক্রয় করেন। 61 নাম্বার কেন্দ্র ছোট ছোট করে লেখা আছে, হিসুইউনা প্রয়োজনীয়, হিসুইউনা মানে কি প্রয়োজনীয়, মনু জিনিস, প্রয়োজনীয় জিনিস গা পাটে গেল আরো থাকা তুকি সময়, থাকার সময়। দুকুদে কোথায়, কায়ে, কায়ে বা ইকা মানে কই করলে ভালো হবে, কায়ে বা ইকা মানে কই করলে ভালো হবে। ফুকানো হিতুনি অন্য ব্যক্তিকে শিষ্য মন শীতে প্রশ্ন করে সোনু কোথায়, সেটার উত্তর রিকাই শুরু কুতুকা দিয়ে করু, মানে বুঝতে পারা। পুরো বাংলাটা আবার বলতেছি, প্রয়োজনীয় জিনিস থাকার সময় কোথায় কই করতে পারবো, কই করলে ভালো হবে, অন্য ব্যক্তিকে প্রশ্ন করে সেটার উত্তর বুঝতে পারা। পিঙ্ক কালার দিয়ে এক লেখা আছে, কুতুবাউ জন্বি, কুতুবানু জন্বি শব্দের প্রস্তুতি, কুতুবা শব্দ বা ভাষা, জন্বি প্রস্তুতি। মিসে আবার দেখুন কাঞ্জি দিয়ে লেখা আছে মিসে, মিসে মানে কি দোকান। তাহলে এখন দোকান নিয়ে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ড গুলো এখানে দিয়ে দিছে। 1 নাম্বার ওয়ার্ড আছে কনভেনি, কনভেনি মানে হচ্ছে লিখে কনভেনি বা 24 ঘন্টা খোলা দোকান। এসে কনভেনি 24 ঘন্টার দোকান, দেখছেন কিভাবে কেমন থাকে দোকানগুলো, একটু চেহারা দেখে নেন। তারপরে সুপার, বি নাম হচ্ছে সুপার, মানে হচ্ছে সুপার মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে সুপার মার্কেট। এখন সি, সি এতে আসুন। সি হইলে হিয়াকু এন্ড শপু, দেখুন 100 ইয়েনের দোকান, এখন লেখা আছে খুব সুন্দর করে 100 ইয়েনের দোকান। এ দোকানে অনেক পণ্য 100 ইয়েনে পাবেন, বা ম্যাক্সিমাম পণ্য কি 100 ইয়েনের। পরে ডি নাম্বার, দুরাকু সুয়া, দুরাকু সুতুয়া, দুরাকু সুতুয়া মানে কি ড্রাগ স্টোর। এখন ড্রাগ স্টোর হচ্ছে লিগা ওষুধও বিক্রি করে, প্লাস হচ্ছে জীবন যাপনের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক যত জিনিস আছে সে জিনিসও বিক্রি করে। ড্রাগো সুতুয়াতে ড্রাগ স্টোর আর কি বাংলা। ই নাম্বার, শপিং সেন্টার মানে শপিং সেন্টার, শপিং মরু, শপিং মল। দেখুন পার্কিং এর জায়গা আছে সামনে, কি সুন্দর পার্কিং এর জায়গা আছে। এফ, হোমো সেন্টার, হোমো সেন্টার মানে হোম সেন্টার। হোম সেন্টার হচ্ছে, হোম মানে কি আমরা বাড়িও জানি না, বাড়ির যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে বা ঘরের জন্য যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবগুলো এই দোকানে পাওয়া যাবে, এটা আর কি হোম সেন্টার। আর দেপাতু মানে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, সবচেয়ে বড় দোকান মানে ডিপার্টমেন্টাল স্টোরে, দেখুন সবচেয়ে বড়, অনেক বড় বিল্ডিং এর দিক দিয়া। তারপর নিচে যাবেন ভাই, তারপর 1 2 3 লেখা আছে, ওইগুলো পড়া লাগে না, আমরা পিঙ্ক কালার দিয়া 2 লেখা আছে এটা পড়বো। কাইওয়াও কি কি মাসু, কথোপকথন শোনা যাক। তীর চিহ্ন দিয়া ছোট ছোট করে লেখা আছে, রুকুনু হিতুগা 6 জন ব্যক্তি, হুশি মনুগা মানে চাওয়ার জিনিস, হুশি চাওয়া, মনুগা জিনিস, দুকুদে কায়রুকা কোথায় থেকে কই করবে, শিরিউ
সিরিয়ায় পরিচিত মানুষ আর কি, সিরিয়ায় মানে পরিচিত লোকদেরকে কিতেইমাস, কিতেইমাস মানে জিজ্ঞাসা করা। আবার কিতেইমাস মানে শোনা, আবার কিতেইমাস মানে জিজ্ঞাসা করা। এখানে জিজ্ঞাসা করা ধরবো। পরিচিত লোককে জিজ্ঞাসা করা। পুরো বাংলাটা আবার, ৬ জন ব্যক্তির চাওয়া জিনিস কোথায় থেকে ক্রয় করবে পরিচিত লোককে জিজ্ঞাসা করা। ক্লিয়ার? কোয়েশ্চেন থাকলে বলবেন, সাথে সাথে সলভ করা হবে। ১ থেকে ৬ পর্যন্ত ওয়া পার্টিকেল দোকুদে কাইমাস্কা, কোথায় থেকে ক্রয় করব? তাহলে কোথায় ক্রয় করব? ১ থেকে ৬ পর্যন্ত পিকচার দিছে, এই পিকচার দিয়ে বলছে এটা কোথায় থেকে ক্রয় করবে। আবার কি নো, নো হইছে পার্টিকেল। এ থেকে জি, এটা হলো সিরিয়াল। কারা থেকে এরাবি মাস বাছাই করা যাক। আচ্ছা, এর থেকে জীবন্ত বাছাই করা। দুকুদে বক্সের ভিতর লেখা আছে দুকুদে কাইমাস্কা, কোথায় থেকে ক্রয় করব? তো দুকুদে কাইমাস্কা কোথায় থেকে ক্রয় করব। প্রথম পিকচারটা আছে দেখুন, প্রথম যে পিকচারটা আছে দেনচি, এই দেনচি মানে হচ্ছে কি ব্যাটারি। দেখুন দেন মানে বিদ্যুৎ, চি জিয়া যোগ করছে, দেনচি মানে ব্যাটারি। তারপরে সেনতাকু বাসামি মানে কাপড়ের ক্লিপ, দেখছেন? সেনতাকু বাসামি কাপড়ের ক্লিপ। সেনতাকু মানে কাপড় ধোয়া, সেনতাকু কাপড় ধোয়া, আর বাসামি এখানে ক্লিপ হিসাবে আসছে, তাহলে কাপড় ধোয়ার ক্লিপ। ইউকাতা, ইউকাতা হচ্ছে লিগা ঐতিহ্যবাহী পোশাক। জাপানের ঐতিহ্যবাহী পোশাককে বলা হয় ইউকাতা। কেউ যদি শুয়া শুয়া ক্লাসটা দেখেন তাহলে তাদেরকে রিকোয়েস্ট করবো বইসা দেখেন। এতে করে আপনার মেমোরিতে ঢুকবে বেশি এবং হচ্ছে ব্রেনটা রিল্যাক্সে থাকবে না। শুয়া দেখলে শুয়া শুয়া পড়লে বা শুয়া শুয়া ক্লাস করলে ব্রেনটা রিল্যাক্সে থাকে, মাথায় কম ঢুকে এবং দ্রুত ঘুমায় যাবেন। যেহেতু রাত হচ্ছে আস্তে আস্তে আমরা ঘুমায় যাবেন, এর জন্য বসা কষ্ট করে পড়বেন, মনে থাকবে ইনশাল্লাহ। তারপরে ৪ নাম্বার কি আছে দেখুন, কাইচু দেনতো। আরেকটু জুম করা লাগবে মনে হয়। হালকা একটু জুম করুন তো, ওয়ার্ড মিনিং গুলো খুব দেখা যায়। হ্যাঁ, মানে ৩টা যাতে একসাথে দেখা যায় এমন ভাবে ধরবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আরেকটু বামে নিয়ে আসে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ৪ নাম্বার হচ্ছে কাইচু দেনতো। কাইচু দেনচু মানে হচ্ছে টর্চ লাইট। হ্যান্ড টর্চ লাইট আছে না, হাতের মধ্যে দিয়ে যে টর্চ লাইট ব্যবহার করা হয়, ওই টর্চ লাইটকে বলা হয় কি হ্যান্ড কাইচু দেনতো, মানে হ্যান্ড টর্চ লাইট, হাতের টর্চ লাইট। ৫, ওবেন্টু, ওবেন্টু ভাকু। ওবেন্টু ভাকু মানে কি জানেন? লাঞ্চ বক্স। এই যে পিকচার গুলো দিয়েছে এটা কিন্তু লাঞ্চ বক্স এর পিকচার। এখানে ওবেন্টু মানে লাঞ্চ আর বাকু মানে বক্স, লাঞ্চের বক্স। কোকোনাট মিল্ক মানে কি? কোকোনাট মিল, নারিকেলের দুধ এমন অর্থ প্রকাশ করছে আর কি। কোকোনাট হলে কোকোনাট, মিল্ক মানে মিল্ক, তাহলে নারিকেলের দুধ এমন অর্থ প্রকাশ করছে। তারপর নিচে জানতো ২ লেখা আছে কুতুবাউ কাকুনিন শীতে শব্দ নিশ্চিত করে মইচুদু কিকিমাসু। আরেকবার শোনা যাক। বক্সের ভিতরে আছে প্রথম ওয়ার্ডটা হুশি। এই হুশি মানে হচ্ছে লেগে চাওয়া, ইংলিশে বললে ওয়ান্টেড। পরে একই মাদে, একই মাদে হচ্ছে লেগে স্টেশনের আগে। একই মায়ে, একই মায়ে স্টেশনের সামনে। একই মানে স্টেশনে, মায়ে মানে কি সামনে, তাহলে স্টেশনের সামনে। প্রথম লাইনের ৩ নাম্বারটা ও মিছে, ও মিছে মানে হচ্ছে দোকান। ও দিয়া শব্দটা পোলাইট করছে, ও মিছে মানে দোকান। পরে তুকা, দ্বিতীয় লাইন তুকা, তুকা মানে এবং অর্থ প্রকাশ করে বা উদাহরণ হিসেবে ব্যবহার করাই। উদাহরণ, এখন উদাহরণ বললে কিন্তু মিলবে না বাংলা অর্থটা, এই জন্য তুকা মানে এবং অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, যদি পারেন লেখা রাখেন এবং অর্থ, কিন্তু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আর কি সেটা। পরে বাকি যে বক্সের ভিতরে ছোট ছোট করে লেখা আছে ওইগুলো পড়ার দরকার নাই। তুকার পরে যে বক্সের ভিতরে ছোট ছোট করে এগুলো পড়ার দরকার নাই। তুকাটা কখন ব্যবহার করে ওইটাই মূলত বোঝাইছে এই লাইনে দিয়া। তারপর নিচে যাবেন, ৩ নাম্বার পেজে যাবেন। ৩ নাম্বার পেজে এগুলো লিসেনিং শুনে পড়তে হবে। হ্যাঁ, তারপর হ্যাঁ এটি পড়ি। এখন আপনারা এখানে যে কয়জন আছেন এরা যদি আপনি মনে করেন যদি দেখতে পাইতেছেন, আপনারা প্রত্যেকের মোবাইল থেকে জুম করতে পারবেন। চাইলে আপনি আপনার মোবাইল থেকে জুম করতে পারবেন, তার যদি দেখতে সমস্যা হয়। তারপরে ৩ নাম্বার পিঙ্ক কালার দিয়ে আছে দুকুদে কাইরু কাশিষ্য মন সীমাসু। কোথায় থেকে কই করব সেটা প্রশ্ন করা যাক। কোথায় থেকে কই করব প্রশ্ন করা যাক। প্রথম লাইনে কি আছে? দেনচিগা হোসিন দেসগা, দেনচিগা ব্যাটারি, হোসিন দেসগা চাই, কিন্তু দেসগা কিন্তু ব্যাটারি চাই, কিন্তু দুকুদে কাইমাসকা কোথায় কই করব। এর প্রতি উত্তর কি দিছে? উত্তর কি দিছে দেখুন, বক্সে দ্বিতীয় বক্সের ভিতরে গেছে কোন বিনিতে কায়েমাস, তাহলে কোন বিনিতে কই করব, মানে কই করতে পারবেন। এবং হচ্ছে কোন বিনিতে কায়েমাস, তাহলে কোন বিনিতে কই করতে পারবেন, সক্ষমতা বুঝাইছে। পরে আবার দেখুন দ্বিতীয় অবস্থায় হিয়াকু এন সপ্পনি আরিমাস, তাহলে হিয়াকু এন ১০০ ইয়েনের দোকানে, আরিমাস মানে কি আছে, তাহলে ১০০ ইয়েনের দোকানে আছে। তৃতীয় নাম্বার বক্সে সুদেস্কা তাই নাকি, আরিগাতো গোজাইমাস অসংখ্য ধন্যবাদ।
পরে যে ১ ২ ৩ ৪ লাইন আছে এগুলো পড়া লাগে না, এগুলো পড়তে হয় না। ঠিক আছে? দ্বিতীয় নাম্বার কেন্দ্রতে আছে ফুরুয়া। ফুরুয়া মানে কি? ফুরুয়া গাইটু মানে ফ্লোর গাইড। কারণ ফুরুয়া মানে হচ্ছে ফ্লোর আর গাইটু মানে হচ্ছে লিগা গাইড। তো ফ্লোরের গাইড, ফ্লোরের গ্লাইড অথবা তালার যে গ্লাইড, প্রত্যেক তালাতে কোন তালাতে কোনটাতে আছে, কোন ফ্লোরে কোন জিনিস আছে, কোন দোকান আছে শপিং মলের, সেটা একটা সামনে নিচে শপিং মলের সামনে এরকম একটা গাইড দেওয়া থাকে আর কি, গাইড নোট দেওয়া থাকে, সাইনবোর্ড। ৬২ নাম্বার কিন্তু ছোট ছোট করে লেখা আছে মিসুনু, মিসেনু দোকানের ফরুয়া গাইটু মানে ফ্লোর গাইড মিতে দেখে হোশিমুনু চাওয়া জিনিস দুকুনি কোথায় আরুকা মানে আছে সাগাসু কুতুগা দেখুরু খুঁজতে পারা, সাগাসু মানে খোঁজা, খুঁজতে পারা। আবার বলতেছি দোকানের ফ্লোর গাইড দেখে চাওয়া জিনিস কোথায় আছে খুঁজতে পারা। পিঙ্ক কালার দিয়ে এক লেখা আছে মিসেনু ফ্লোরওয়ার্গা মানে দোকানের যে ফ্লোরটা সেটা ফরওয়ার গাইডটা ইউমি মাসু পড়া যাক। তীর চিহ্ন দিয়ে ছোট ছোট করে লেখা আছে দেখুন শপিং সেন্টার নি, শপিং সেন্টারে কাইমোনো নি কেনাকাটার কি মাসে তা এসেছি, তোর শপিং সেন্টারে কেনাকাটা করতে এসেছি। ফ্লোরো গাইড টু ফ্লোরো গাইড নিতে মাস মানে দেখা যাক। ফ্লোরো গাইডটি কি দেখতেছে সে, ফ্লোরো ফ্লোরো গাইড। আবার দেখুন এ থেকে ডি নিউ নো পার্টিকেল, এ থেকে ডি নিউ বুবুন, বুবুন মানে কি জানেন অংশ, বুবুন মানে ফু ফুন দিছে না বুবুন দিছে দেখি, বুবুন। বুবুন মানে ছিল কি অংশ, ইউই মাসুক পড়া যাক, এ থেকে ডি পর্যন্ত যে অংশটা সেটা পড়া যাক। তারপরে সুরে জুরে নু মানে পৃথকভাবে কাই দেওয়া মানে তালাতে, পৃথক তালাতে ভিন্নমনু কোন ধরনের জিনিস কায়ে মাস্কা মানে ক্রয় করতে পারবো, কোন ধরনের জিনিস ক্রয় করতে পারবো। তাহলে প্রথম ফ্লোরটা দেখি আমরা। দেখুন প্রথম যে কাঞ্জিটা আছে ওকুজু চুসাজু, ওকুজু, ওকুজু চুসাজু হচ্ছে ছাদে পার্কিং এর স্থান। প্রথম যে দুইটা কাঞ্জি আছে প্রথম ১ এবং ২ এটাকে বোঝাইছে ওকুজু মানে ছাদে, এবারে চৌসাজু মানে কি পার্কিং, তাহলে ছাদে পার্কিং। শুধু এটা বাংলাটা আপনি পয়সা না এটার উপরে লেখা রাখতে পারেন বই থাকলে, খাতা কলম থাকলে। এ চুস ও কুজু চুসাজু ছাদে পার্কিং এর জায়গা বা ছাদে পার্কিং। এটা হচ্ছে গিয়ে সবার উপরে, দেখুন এটা মানে কি ৫ তলায় এমন হইতে পারে, ৪ তলার উপরে এটা। তারপর ৪ নাম্বার ফ্লোরে কি আছে আমরা একটু দেখি। ৪ নাম্বার ফ্লোরে আছে কুরাশি জীবনযাপন। এই যে কোরাসি হচ্ছে দেখুন ওই যে কাঞ্জিটার উপরে আছে শুধু প্রথম যে ৪ নাম্বারের যে ফ্লোরের প্রথমটার কাজ শুধু কু যুক্ত হবে, তাহলে কু দিয়া পরে হবে কি রাশি, তাহলে কুরাশি, কুরাশি মানে জীবনযাপন, কুরাশি বংশের জীবনযাপন এভাবে মনে রাখতে পারেন। কুরাশি হচ্ছে জীবনযাপন তু এবং কুদুমু শিশুর নু পার্টিকেল ফুরুয়া মানে ফ্লোর, তাহলে জীবনযাপন এবং বাচ্চাদের ফ্লোর। তাহলে এই যে ৪ নাম্বার ফ্লোরে গেলে আপনি কি পাবেন, জীবনযাপনের প্রয়োজনীয় জিনিস এবং বাচ্চাদের ফ্লোর এটা। এখন আমরা আর যদি আলাদা আলাদা ভাবে ছোট ছোট করে লেখা আছে এগুলো খুব একটা দরকার নাই, তারপরে আপনি একবার করে খালি টাচ এন্ড ব্যাক করলেন। দেখুন প্রথমটা আছে কি দেখুন ৪ নাম্বার ফ্লোরের প্রথম যে আছে ছোট ছোট করে লেখা প্রথম লাইনে আছে সেই কাজ ইউহীন, সেই কাজ ইউহীন মানে জীবনযাপনের ব্যবহারের পণ্য এমন অর্থ প্রকাশ করছি, ইউহীন জীবনের ব্যবহারের পণ্য। তারপরে দেখুন কাতেন, দ্বিতীয়টা কাতেন মানে হচ্ছে পরিবারের ইলেকট্রনিক্স পণ্য। পরে দেখুন কাগু ৩ নাম্বারটা, পরে যে দেখুন একটা হাইট আছে কাগু বাইজিটা ধরছে, কাগু মানে হচ্ছে কি আসবাবপত্র, হ্যাঁ আসবাবপত্র। ইন্টোরিয়া মানে ইন্টোরিয়ার এক সব করে, অমুছা, অমুছা মানে খেলনা, এটা বাচ্চাদের জন্য। এভাবে দেখুন তার লাস্টে দেখুন কুদুমু। দ্বিতীয় লাইনে আসুন, দ্বিতীয় লাইনে, হ্যাঁ ওটা দরকার নাই। দ্বিতীয় লাইনে আসুন এই ৪ নাম্বার ফ্লোরে দ্বিতীয় নাম্বার কুদুমু ফুকু বাচ্চাদের পোশাক। এতগুলো দরকার, এতই এনাফ, আর বেশি লাগে না, ২-১টা জানলেই চলে এখান থেকে। তাহলে এটা হচ্ছে কি ৪ নাম্বার ফ্লোর হচ্ছে লিগে জীবনযাপন এবং বাচ্চাদের ফ্লোর। এর মধ্যে যা যা আচ্ছা হ্যাঁ ফারাম ভাই বলুন দ্রুত। ভাই এইগুলা কি পরীক্ষায় আসে? না এগুলো পরীক্ষায় আসে বা না আসে আপনাকে মূলত শেখানোর জন্য এটা দেওয়া হয়েছে, আপনি শিখবেন। সহজ মানে তো ভাই, জিনিসটা একবার সহজ, জিনিসটা সহজ, যেহেতু মানে আপনি যদি এই সহজ পরীক্ষায় আসলে তো ভাবেন। অনেক কান্দি জানতে হবে। না 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 এটা কঠিন ভাবে বোঝেন, ছোট ছোট জিনিসগুলো জানা লাগবে না। এই যে ছোট ছোট লেখাগুলো ওইগুলো দরকার না, ২-১টা যা লেখা আছে এটা থেকে বুঝানো, কিন্তু আমরা মেইন টপিকটা হচ্ছে লাইনটা, হেডলাইনটা, হেডলাইনটা হচ্ছে কি কুরাশি টু কদুমুল ফ্লোরুয়া, এই জিনিসটা, এই যে হেডলাইনটা এটা হচ্ছে আপনার মেইন, এই জিনিসটা জানতে পারলে আনাপ। আচ্ছা ঠিক আর আছে। ভিতরে ২-১টা যদি কানা কানায় থাকে লিখতে পারেন বা পড়তে পারেন,
বা বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু সবকটা ভাঙা ভাঙা পড়ার দরকার নেই এত বিস্তারিত। 3 নাম্বারে আসুন। 3 নাম্বার হচ্ছে লিখি মেনজু। মেনজু মানে হলো গিয়ে মেন্স, পরে ফ্যাশনু, ফ্যাশন, মেনজু ফ্যাশনু মানে পুরুষদের যে ফ্যাশন, টু এবং সুপুৎসুনু স্পোর্টস এর ফ্লোর মানে ফ্লোর ওয়ার্ক, স্পোর্টস এর ফ্লোর। তাহলে কি মেন্স ফ্যাশন এবং স্পোর্টস এর ফ্লোর। এটার মধ্যে কি থাকতে পারে? যে পুরুষদের পোশাক থাকতে পারে, বাগু থাকতে পারে, স্পোর্টস এর দোকান আছে, এগুলো আর কি ইত্যাদি। নিচে দিয়া যা বুঝেন, বাকিগুলো বিস্তারিত দরকার নাই। দ্বিতীয় ফ্লোরে আসুন, আমরা হেডলাইনটা পড়বো। লেডিসু, লেডিস ফ্যাশনু, ফ্যাশন ফরোয়া, ফ্যাশন ফোর। তাহলে লেডিসু ফ্যাশন ফরু মানে কি? ফরুয়া মানে তো লেডিস ফ্যাশনের ফ্লোর, দ্বিতীয় তলায়। এর ভিতরে দেখুন কি আছে, ব্যাগ আছে, আরো বিভিন্ন সিনসি আছে, ফুজিন আছে, এগুলো আছে, এগুলো আমরা এত বিস্তারিত দরকার নাই, মানে পোশাক টোশাক পাওয়া যায়, লেডিস ফ্লোর আর কি। তারপরে দেখুন 1 নম্বর ফ্লোর, 1 নম্বর ফ্লোর হচ্ছে লেগে শুকোহীন। শুকোহীন মানে কি? খাদ্যপণ্য ফ্লোর মানে ফ্লোর, খাদ্যপণ্য ফ্লোর কি একতলায়, রেস্টুরেন্ট হচ্ছে কি একতলায়। 1 নম্বর ফ্লোর হচ্ছে রেস্টুরেন্ট। নিচে লেখা আছে দেখুন আমার সেম কাঞ্জিটা দিয়ে, শুকোনোহীন মানে খাদ্যপণ্য। আবার উসাকে মদ, 3 নাম্বারটা হচ্ছে উসাকে মদ, আর 4 নাম্বারটা কি জানি তো দোকান, জিনিসের দোকান। তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর ফ্লোর। এখন আমি কোশ্চেন করলাম, তাই না? এটা পুরোটা এক পেজে নিয়ে আসেন, আমি কোশ্চেন করলাম। হ্যাঁ, এখানে আমি কোশ্চেন করবো, দাঁড়ান আমি নিজে নিয়ে কোশ্চেন। আরেকটু শুরু করেন। আরেকটু, হ্যাঁ। আমি যদি বলি, হ্যাঁ, আমি আমি বলবো, একজন আমার সাথে উত্তর দিবেন, ফারহান ভাই উত্তর দেন। আমি বলি ছাদে পার্কিং এর জায়গা কোথায় আছে, এখান থেকে চিত্রতে বাইর করুন তো, বলুন কোনটা, দ্রুত বলবেন। ভাই ও টপ ফ্লোরে। সবার উপরে, তাই তো? আচ্ছা, এখন যদি আমি বলি জীবনযাপন এবং বাচ্চাদের জন্য ফ্লোর কোনটা? ভাই 4 নম্বর ফ্লোরে। 4 নাম্বারটা এটা। ভেরি গুড। আমি যদি লেডিস ফ্যাশন ফ্লোর কোনটা? এটা 2 নাম্বার ফ্লোরে। আর মেন্স ফ্যাশন ফ্লোর এবং স্পোর্টস এর এটা 3 নাম্বার ফ্লোরে। 3 নাম্বার। আর খাবারের দোকান কোনটাতে আছে? খাবারের 1 নাম্বার ফ্লোর। ভেরি গুড। এতটুকু জানছেন না, শেষ। এখান থেকে আর কোনো কিছু শেখার দরকার নেই, এতটুকু আপনার জন্য এনাফ। এখান থেকে এভাবেই কোশ্চেন আসবে, আমি যেভাবে করছি। তারপর নিচে যান। আচ্ছা, এটা কি লেখছে দেখুন। আরেকটু জুম করবেন হালকা, হ্যাঁ ভাই, আর একটু জুম করবেন। আচ্ছা, 2 লেখা আছে। হ্যাঁ, একটু বামে নিয়ে আসুন। আচ্ছা, 2 লেখা আছে দেখুন। আহ সগিনী মনু পরবর্তী জিনিস কাইতাই তুকি কই করতে চাওয়ার সময়, কাইতাই মানে কই করতে চাওয়া, তুকি সময়, কই করতে চাওয়ার সময়, আনমাইনি তথ্য ইকে বা ইদেস্কা মানে না করলেই নয়, কোনটি না করলেই নাই, মানে ক্রয় করতে কোনটি না করলেই নয়, পরবর্তী জিনিস ক্রয় করতে চাওয়ার সময় কোনটি না করলেই নয়। 1 নম্বর আছে কি সুইউ, সুইউ মানে সয়া সস, সুইউ সয়া সসের বোতল, এটা সসের বোতল। 2 সুকাতো মানে স্কার্ট, স্কার্ট এটা উচ্চারণকে আবার স্কার্টও বলা হয়, স্কার্ট মানে স্কার্ট বা সুকাতো। তারপরে দেখুন 3 কেইকুতু, দেখুন টিউবলাইটে, এখন বুঝছেন যে টিউবলাইটটা 2-3 হাত লম্বা যে টিউবলাইট, এই টিউবলাইটকে বলে কেইকুতু। মনে রাখার সূত্র কি? কেইকুতু পারো টিউবলাইট জ্বালাও, কেইকুতু পারো টিউবলাইট জ্বালাও। 4 নাম্বার হচ্ছে গিয়া দামবেরু, দামবেরু মানে ডাম্বেল, দামবেরু মানে ডাম্বেল, দেখছেন যে ব্যায়াম করে এগুলো দিয়া পুরুষটা। তারপর নিচে যান। তাই সে গুরুত্বপূর্ণ তথ্যের মাঝে কুরাশি মানে কি? জীবনযাপন, কুরাশি মানে জীবনযাপন। ফরুয়া মানে ফ্লোর, ফুকু, ফুকু মানে হচ্ছে গিয়া পোশাক, মেনজু, মেনজু মানে হলো গিয়া মেন্স। আর শিনশি, শিনশি মানে হচ্ছে গিয়া পুরুষ। এই যে পুরুষ, এটাকে আমি চিনছি, এটা যে পুরুষ আমি চিনছি, তাহলে চিনছি মানে পুরুষ। তাহলে লেডিস মানে লেডিস, আর ফুজিন মানে মহিলা, মহিলা ফু দিলে ফু দেই জিনকে, এভাবে মনে রাখবেন। সুকুহীন মানে কি? পণ্য, খাদ্যপণ্য। সুকু মানে খাদ্য, হীন মানে পণ্য, খাদ্যপণ্য। তারপর নিচে যান। আলহামদুলিল্লাহ। তারপর 3 নাম্বার কেন্দ্রতে আছে, 3 নাম্বার কেন্দ্র কি বলছে? ক্যামেরা ওয়া নানকাই দেস্কা, ক্যামেরা নানকাই কত তালা দেস্কা আছে, মানে ক্যামেরা কত তালায় আছে, কোশ্চেন করছি। অথবা সেই ক্যামেরা কয় করবি। 63 নাম্বারে লেখা আছে কি দেখুন, শপিং সেন্টারে নাদুদে ইত্যাদিতে হুশিমুনু চাওয়া জিনিস দুকুনি আরুকা ঢাকায় কোথায় আছে? মিসেনু হিতুনি দোকানদারকে শিষ্যমনশিতে প্রশ্ন করে সোনু কোথায়, সেটার উত্তর রিকাই সুরু কুতুগাদি করু, বুঝতে পারা।
পুরো বাংলাটা আবার 63 নাম্বার কিন্তু শপিং সেন্টার ইত্যাদি চাওয়া জিনিস কোথায় আছে দোকান ব্যক্তিকে প্রশ্ন করে সেটা উত্তর বুঝতে পারা। 1 নাম্বার লেখা আছে পিঙ্ক কালার দিয়ে কাইওয়াও কিকি মাসুল কথোপকথন শোনা যাক। আহ এখন দেখুন তীর চিহ্ন দেওয়া ছোট ছোট করে লেখা আছে ইউনিয়ন হিতুগা 4 জন ব্যক্তি কাতেন না আর একটু জুম করতে হবে মনে হয়। আচ্ছা আমি জুম করলাম। উম, কাদেন মানে ইলেকট্রনিক্স পণ্য, মানে আর পরিবারের আসবাবপত্র ইলেকট্রনিক্স পণ্য রিউ হুনকেন রিউ হুনতেন রিউ হানতেন হান না হন এটা দিকে তো হান, তাহলে রিউ হানতেন হচ্ছে গিয়া আহ উভয় পক্ষের মানে বিপরীত দিকে মানে উভয় পক্ষের দোকান বা উভয় পক্ষে মনে প্রকাশ করা হয়েছে, মানে উভয় পক্ষের কাইমনো কেনাকাটা আর কিতেই মাছ মানে এসেছি কেনাকাটা করতে এসেছি। 4 জন ব্যক্তি ইলেকট্রনিক্স পণ্য উভয় দিক থেকে মানে কেনাকাটা করতে এসেছে, মানে উভয় দিকে ডাইন পাশ বাম পাশ এবং বোঝাইছে আর কি উভয় দিক মানে দুই পাশ থেকে সারা কিংবা কেনাকাটা করবে। মানে কাইতাই মনুগা মানে কেনাকাটা করতে চাওয়া মিসেনু দুকুনি আরে মাস্কা কোথায় আছে। তেন হচ্ছে গিয়ে দোকান ইন মানে ব্যক্তি দোকানের ব্যক্তি, তেন ইন মানে দোকান কর্মিনী কিতেই মাছ মানে জিজ্ঞাসা করা, তো দোকান কর্মীকে জিজ্ঞাসা করা কিতেই মাছ জিজ্ঞাসা করা কিতেই মাছ আবার শোনা অর্থ প্রকাশ করে। তারপর 1 লেখা আছে দেখুন এদিকে নাই। 1 লেখা আছে 1 থেকে 4 পর্যন্ত দুকুনি আরি মাছকা কোথায় আছে এ থেকে ডি কারা বাছাই করো। 1 নাম্বার পিকচার দেখুন দুরাইয়া মানে হচ্ছে ড্রায়ার ক্যামেরা। 3 সুমাহু স্মার্টফোন কেস স্মার্টফোন কেস আগিলা দুনিয়ার স্মার্ট অনেক পুরাতন স্মার্টফোন কেস। তাহলে সুমাহু কেসু স্মার্টফোন কেস। 4 নাম্বার এনচু কুদু মাল্টিপ্লাক দেখছেন আমার কথার সাথে মিল আছে। এনচু হচ্ছে লিগা বর্ধিত আর কুদু মানে হচ্ছে লিগা কট বর্ধিত কট, তাহলে এটা কি মাল্টিপ্লাক। তারপর নিচে যান ভাই নাজমুল ভাই, এই যে 1 নাম্বার পিকচারটা দিয়ে এখানে বুঝাইছে কি দেখুন তালা হিসেবে বুঝাইছে, এখন দোতলায় তাহলে নিকাই দেখুন তীর চিহ্নটা যে জায়গায় আছে ওইটাকে নির্দেশ করেছে 1 দিয়ে মানে নিকাই মানে দোতলায় বুঝাইছে। বি নাম্বার পিকচারটা দেখুন এইখানে বুঝাইছে, তাহলে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে মানে জিজ্ঞাসা করছে দোকানদারকে যে জিনিসটা কোথায় আছে তখন সে বলছে এইখানে, আর যদি বলতো আরেকটু দূরে তাহলে সেইখানে ওইখানে এই অর্থ প্রকাশ করা হয়েছে আর কি, তাহলে এটা এইখানে কাছাকাছি অর্থ প্রকাশ করছে। সি নাম্বারটা সি নাম্বারটা হচ্ছে 4 তলায় বোঝাইছে দেখুন 4 তলায় এক নিচ থেকে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, তো সি নাম্বারটা কি 4 তলায় তাহলে ইয়ন কাই কাকে বলেছে। আর ডি নাম্বারটা কি দেখুন 2 নাম্বারটা আসুকো মনে হয় এটা ওইখানে অনেক দূরে দুইজনের কাছ থেকে অনেক দূরে অর্থ প্রকাশ করা হয়েছে এখানে হয়তো বা বুঝতে পারছেন জিনিসটা অনেক দূরে দুইজনের কাছ থেকে এমনটা বোঝাইছে। এখানে কিছু লেখা নাই আমরা লিসেনিং করলে বাকিটা বুঝতে পারবো। 2 লেখা আছে কুতুবাও কাকুনি ইস্যুতে মই ইস্যুতে কি মাছ শব্দ নিশ্চিত করে আরেকবার শোনা যাক। বক্সের ভিতরে প্রথম আছে আন্নাই মানে হচ্ছে কি নানকাই মানে হচ্ছে কত তালা। কুচিরা মানে এই দিকে কুচিরা মানে এই দিকে। আবার দ্বিতীয় বক্সের ভিতরে প্রথম লাইনটা দেখুন দে গোজাই মাছ অথবা কি গোজাই মাছটা আছে কি পোলাইট ফর্ম এর হচ্ছে লিগা দেশের পোলাইট ফর্ম দে গোজাই মাছ এর বাংলা অর্থ হয়। আবার নি নারী মাছ এর কি দেশের আরেকটা ইয়ের কি নি নারী মাছ অর্থ হয় দেশ অর্থ কি হয় বাংলা অর্থ হয়। তারপরে দ্বিতীয় লাইন দেখুন লাস্টে দেয়া গু আন্নাই মাছ মানে তথ্য দেওয়া বা ইনফরমেশন দেওয়া। আবার গু আন্নাই সীতাশি মাছ তথ্য দিয়েছি বা ইনফরমেশন দিয়েছি তা কম আছে তো এই যে তা আছে যেন অতীত হয়ে গেছে। তারপর নিচে যান যে ইক্কাই নিকাই সানকাই রুক্কাই এগুলো সবাই পারেন। এরপর আমি একবার পড়ে যাই টাসেন ব্যাগ ইক্কাই জি টাসেন ব্যাগ হ্যাঁ। ইক্কাই 1 তালা নিকাই 2 তালা সানকাই অথবা সানগাই 3 তালা ইয়নকাই 4 তালা গুকাই 5 তালা রুক্কাই 6 তালা নানাকাই 7 তালা হাচিকাই 8 তালা অথবা হাক্কাই 8 তালা কিউকাই 9 তালা জুককাই 10 তালা নানকাই কত তালা অথবা নানগাই কত তালা নিচে যান। আচ্ছা 2 লেখা আছে উত্তে ইরু বিক্রি হওয়া। উত্তে মানে কি বিক্রি হওয়া, তাহলে উত্তে ইরু বিক্রি হওয়া বাসু স্থান শিষ্যমনসী মাসু প্রশ্ন করা যাক। বিক্রি হওয়ার স্থান হে প্রশ্ন করা যাক। কি প্রশ্ন করবে দেখি। আমরা তাহলে 4 ভাগে প্রশ্ন করছি 4 ধরনের প্রশ্ন করছি 4 ধরনের প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমরা দেখি
সুমিমাসেন এক্সকিউজ মি দোরাইয়া ওয়া দুকু দেসু কা? মানে দোরাইয়া মানে হেয়ার ড্রায়ার কোথায় আছে, হেয়ার ড্রায়ারটা কোথায় আছে? তো সুমিমাসেন এক্সকিউজ মি ক্যামেরা ওয়া নানকাই দেসু কা? ক্যামেরা কত তলায় আছে? ৩ নাম্বার লাইন, সুমিমাসেন এক্সকিউজ মি সুমাহু কেসু গা হোশিন দেসু গা? স্মার্টফোন চাই কিন্তু দুকুনি আরিমাসু কা? কোথায় আছে? ৪ নাম্বার লাইন, সুমিমাসেন এক্সকিউজ মি এনচুকুদু গা হোশিন দেসু? মাল্টিপ্লাগ চাই কিন্তু। প্রতি উত্তরে দিছে নি অথবা ইয়ন কাইদেস ৪ তলায়, ২ তলায় অথবা ৪ তলায়। আপনি যত তলায় জানেন মানে বাস্তব জীবনে তখন সেটা বলবেন। এখানে উদাহরণস্বরূপ দিছি। আবার দ্বিতীয় লাইনে কি বলছি? আছিরা, দ্বিতীয় অবস্থায় দ্বিতীয় লাইনে আছিরা ওই দিকে, কুচিরা এই দিকে। আছিরা মানে ওই দিকে, দুইজনের কাছ থেকে দূরে। আর কুচিরা মানে এই দিকে, দুইজনের কাছে। যে গুজাই মাছ দুইজনের কাছে আছে বা হই। লাস্টে বলছি আরিগাতো গুজাই মাছ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস এ লট। তারপর নিচে যান। ৪ নম্বর কিন্তু ওয়া এক্সপ্রেশন, ওয়া এক্সপ্রেশন কাক্কুই দেসনে। কাক্কু কি? চমৎকার অথবা কি ফ্যাশনেবল। কাক্কুই দেসনে ফ্যাশনেবল। ইস, এটা কি বলে? ও হ্যাঁ, ফ্যাশনেবল অথবা চমৎকার। কাক্কুই দেসনে, কাক্কুই দেখুন। তারপর কুতুবাউ কুতুবাউ কি বলেছি? ওই গোলাই ফেলতেছি কেন? ৬৪ নাম্বার কেন্দ্র ছোট ছোট করে লেখা আছে দেখুন। ৬৪ নাম্বার কেন্দ্র ইউজিন বন্ধু, তুমি জিন বন্ধু, জিনপুরীকে বললেন আর কি, তুমি জিন বন্ধু, ইউজিন বন্ধু, নাদু ইত্যাদি, তু সাথে, কাইমুনু কিনাকাটা, সিনাগারা মানে করার পাশাপাশি, নাগারা মানে পাশাপাশি, তো সিনাগারা করার পাশাপাশি, সুহীন, সুহীন মানে হচ্ছে পণ্য নিজ হইতে সম্পর্কে, তাহলে কান্তান্নি সহজে, এটা কি? কোমেন্টু, কোমেন্টু, কোমেন্টুসিয়াও মানে কমেন্ট করা আর কি। কমেন্ট মানে কমেন্ট করি না আমরা, কমেন্ট করি না, কমেন্ট করতে আহ, আহ, আও কুতুগা দেখুর মানে কমেন্ট করতে পারা বা কমেন্টের বাংলা কি মন্তব্য করতে পারা। পুরো বাংলাটা আবার, বন্ধু ইত্যাদির সাথে কেনাকাটা করার পাশাপাশি পণ্য সম্পর্কে সহজে কমেন্ট করতে পারা। ক্লিয়ার? ১ নাম্বার পিঙ্ক কালার কুতুবানু জন্বি শব্দের প্রস্তুতি। তারপরে লিখুন আবার দু লেখা, দু মানে কেমন, কেমন অর্থ প্রকাশ করে। তারপর ১ নাম্বার পিকচারে লেখা আছে কি দেখুন, ১ নাম্বার পিকচার কাক্কই, কাক্কই মানে হচ্ছে কি? চমৎকার অথবা ফ্যাশনেবল। চমৎকার অথবা ফ্যাশনেবল, স্টাইলিশ এমন অর্থ প্রকাশ করে। তারপর নিচে লেখা আছে ব্যাগের নিচে, ব্যাগু মানে এটা কি? ব্যাগ অথবা কাবান। এটা দুই ভাবে বলা হয়, ব্যাগ বলা হয়, বাকু বলা হয় অথবা কাবান বলা হয়। ২ নাম্বার কাওয়াই, কাওয়াই মানে হচ্ছে কি? সুন্দর বা মিষ্টি অর্থ প্রকাশ করে। কাওয়াই মানে সুন্দর, মিষ্টি, কিউট। এর নিচে গেছে কুচ্চুসিতা মানে কি? মোজা, তাহলে মোজাকে বলা যেতে পারে। সি নাম্বার তাকাই, তাকাই মানে কি? উৎস বা দামি। কিন্তু সাতশো মানে সাতটা দামি দেখুন লেখা আছে, ইয়েন দিয়ে লেখা আছে, অনেকগুলো, অনেক দাম, ইয়েন দিয়ে অনেক দাম লেখা আছে, এজন্য কি তাকাই জিনিসটা সাতটা। তারপরে ডি নাম্বারে আসুন ইয়াসুই, ইয়াসুই মানে চলে কি? সহজ বা সস্তা। ইয়াসু এর দুইটা অর্থ প্রকাশ করে, সহজ, সস্তা, আরেকটা অর্থ প্রকাশ করে আরামদায়ক। অনেকগুলো অর্থ প্রকাশ করে, সহজ, সস্তা, আরামদায়ক, আরো অনেকগুলো অর্থ, মানে এই টাইপের আর কি। সবকটা সমার্থক শব্দ, হ্যাঁ সবকটা সমার্থক। ইয়াসুই মানে এখানে দামের ক্ষেত্রে সস্তা আইছে। আমি কি যুবন, যুবন মানে হইলে কি প্যান্ট, যুবন বয়সে প্যান্ট পরা। আর বলি কি? প্যান্টসু মানে প্যান্ট। এই নাম্বার ও মশুরু, ও মশুরু মানে মজাদার। এখন মজাদার কেন আসলো দেখুন, দুইজন লোক ডান্স করতেছে অথবা মজা করতেছে, এই এর তো মজাদার আইছে। পিকচার গুলোর জন্য, সারে যে পিকচার আছে এই পিকচারের জন্য আর কি মূলত ও মশুরুই বলছে মজাদার। তিসাসু লিসেলাহা টি শার্ট। ১ নাম্বার কিরেইনা, কিরেইনা মানে হচ্ছে কি? সুন্দর বা পরিষ্কার। এখানে সুন্দর অর্থ প্রকাশ করেছে। কিরেইনা হচ্ছে কি? কিরেই হচ্ছে কি? সুন্দর। কিরেই সুন্দর পোশাক পরিচ্ছদ আস, এবারে মনে রাখবেন কিরেই সুন্দর। ওয়ান পিস মানে ওয়ান পিস, এই জিনিসটা আমার একবার পছন্দ হয়েছে, অনেক সুন্দর, কালারটা ভালো লাগছে। জি নাম্বার, জি নাম্বার সুতে কি? সুতে কি মানে হচ্ছে কি? এটা কি? চমৎকার। এই সুতে কি মানে হচ্ছে কি? চমৎকার অর্থ প্রকাশ করে। এটা কি? কুৎসু, কুৎসু মানে জুতা, জুতা। তারপরে দেখুন এস নাম্বার ওসারে, ওসারে মানে কি? স্টাইলিশ। ওসারে হইলো স্টাইলিশ, স্টাইলিশ বলা হয় এটা কি অথবা। তারপরে নিচে আছে কি? নেকটাই মানে নেকটাই, তাহলে নেকটাইকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, শুটকুটকে ইন্ডিকেট করা হয়েছে না, শুধু নেকটাইকে ইন্ডিকেট করা হয়েছে এখানে।
পরে লাস্টে দেখি আই নাম্বারে কি হ্যান মানে কি অদ্ভুত। অদ্ভুত কেন? দেখুন টুপির উপরে একটা মাছ লাগানো আছে, এর জন্য জিনিসটা অদ্ভুত, তাই না? টুপির টুপির সাথে অতিরিক্ত হিসাবে মাছ দিছে, দেখুন মাছ দিছে। এই জিনিসটা সচরাচর কিন্তু এমন থাকার কথা না, এর জন্য জিনিসটা অদ্ভুত। নিচে লেখা আছে বসি, বসি মানে টুপি। তারপর নিচে যাবেন ভাই। তুইলে কাইওয়া কি কি মাসে কথোপকথন শোনা যাক। তীর চিহ্ন দিয়ে লেখা আছে দেখুন ছোট ছোট করে। শপিং সেন্টারে কুমুদাচিত বন্ধুর সাথে খাইমুনো কেনাকাটা সিনাকারা করার পাশাপাশি হানাসিতে মাছ কথা বলা। শপিং সেন্টারে বন্ধুর সাথে কেনাকাটা করার পাশাপাশি কথা বলা। তারপর কি কনভারসেশন হয় আমরা দেখবো। নিশ্চয় যান। এক লেখা ফুতারিওয়া দুইজন দোচিরানো কোথায় সহিনী পণ্য সুইতে সম্পর্কে হানাসিতে মাছ কথা বলছে। দুইজন ব্যক্তি কোথার পণ্য সম্পর্কে কথা বলছে। কাইওয়ানো কথোপকথন নাইওনি বিষয়বস্তু আত্মে ইরু উহু থাকা যে তত্ত্ব সে তত্ত্ব এ থেকে ডি কারা এরা এরা বিমর্ষ বাছাই করার জন্য বলতেছে, এ থেকে ডি পর্যন্ত বাছাই করার জন্য। তারপর যান কাঁচা, প্রথম রয়েছে কাঁচা আসলে ছাতা। তারপরে দেখুন বসি, বসি হচ্ছে কি টুপি। এখন দুইটা দুই রকম দেখছেন, এখান থেকে কোশ্চেন হয় লিসেনিং আসে, কিন্তু এগুলো থেকে লিসেনিং আসে। এখন কি একটা হলো ওই ও স্যারে বলবে, স্টাইলিশ বলবে, হেন্না বলবে, এ ধরনের অমসুরি বলবে, এখান থেকে কোনটা সঠিক হবে এগুলো আমাদের জানতে হবে। তারপর নিচে যান লিসেনিং আমরা যখন পড়বো স্ক্রিপ্টটা তখন বুঝতে পারবো। পরে বাক্য মানে ব্যাগ কোনটা, একটা হলো সাদা সিধে আর একটা হলো স্টাইলিশ ফ্যাশনেবল। তারপরে দেখুন এখানে সস্তা, এখান থেকে কোশ্চেন হবে জ্যাকেট মানে জ্যাকেট কোনটা সস্তা নাকি দামি, এমন অর্থ প্রকাশ আসবে কোশ্চেন করবে। তারপরে কুতু, কুতু মানে হচ্ছে লেখা কোট। এখন কুতুর মানে কি এখানে দাম আর সস্তা এবং কি সুন্দর আর স্টাইলিশ এমন অর্থ প্রকাশ করবে এখান থেকে চাইবে। দুই লেখা কুতুবা কখন নিষিদ্ধ মৌচিত থেকে কি মাত্রা শব্দ নিষেধ করে আরেকবার শোনা যাক। বক্সের ভিতর প্রথম সরেনি, সরেনি মানে তাছাড়া অর্থ প্রকাশ করে। হ্যাঁ সরেনি তাছাড়া। হন্তু, হন্তু মানে কি সত্যি, হন্তু সত্যি। তারপর নিচে যাই, আমরা এটা একটু পড়ে নিই শর্ট করে। ৩ নাম্বার লেখা আছে কানসু মতামত, মতামত ইয়া এবং কমেন্ট, মতামত এবং কমেন্ট ই ই মাসু, ই অর্থ গিয়া বলা, মাসু হলো যাক, তাহলে বলা যাক ই মাসু বলা যাক। মতামত এবং বা মন্তব্য এবং কমেন্ট বলা যাক। প্রথম বক্সে আছে দু কেমন কোন বসি এই টুপি। দু কেমন কোন বসি এই টুপি হচ্ছে কাকুই। কাকুই মানে কি চমৎকার, শ্রুতে কি না এটাও কি চমৎকার, তাই না? বেশ না, তাই না? তারপর আবার দ্বিতীয়টা কি বলছে লাস্টে দিয়ে সরিনি এছাড়াও ইয়াসুইদেস নে সস্তা, তাই না? ইয়াসুইদেস নে সস্তা। তাসমা বলছে দেমু, দেমু হচ্ছে কি কিন্তু তাকাই দেস নে দামি, তাই না? দেমু তাকাই দেস না দামি, তাই না? তারপর নিচে যান। ৫ নাম্বার কিন্তু আছে, আসছে আমরা লাস্ট কিন্তু সর্বশেষ কিন্তু সর্বশেষ কিন্তুর মধ্যে কি রয়েছে শপিং সেন্টার নো শপিং সেন্টারের হিউজি, হিউজি মানে কি নির্দেশনা। শপিং সেন্টারের নির্দেশনা, হিউজি নির্দেশনা। তারপর আমরা ৬৫ নাম্বার কেন্দ্রতে দেখুন ছোট ছোট করে লেখা আছে দেপাতুইয়া ডেপার্টমেন্টাল শপিং সেন্টার ও শপিং সেন্টার নাদুদে ইত্যাদিতে, ডেপার্টমেন্টাল শপিং সেন্টার ইত্যাদিতে ইয়েকু প্রায় মি কাকেরু মানে দেখতে পাওয়া, মি কাকেরু দেখতে পারা হিউজিনু মানে নির্দেশনা ইউমিগা ইউমিগা অর্থ ওয়াকারু বুঝতে পারা, ইউমিগা অর্থ ওয়াকারু বুঝতে পারা। ডেপার্টমেন্টাল স্টোর এবং শপিং সেন্টার ইত্যাদিতে প্রায়ই দেখতে পাওয়া অর্থ বুঝতে পারা। ক্লিয়ার? পিঙ্ক কালার দিয়ে এক লেখা আছে শপিং সেন্টার নি শপিং সেন্টারের আরো থাকা হিউজি নির্দেশনা ইউমই মাসু পড়া যাক। তারপর তীর চিহ্ন দিয়ে ছোট সরু করে লেখা আছে শপিং সেন্টার নি কিতে মাস শপিং সেন্টার এসেছি। আবার এক দিয়ে আছে ১ থেকে ৪ পর্যন্ত নান্ন হিউজি দেশকা, নান্ন হিউজি দেশকা মানে কিসের নির্দেশনা, নান্ন হিউজি দেশকা কিসের নির্দেশনা। তারপরে নিচে যান, দেখুন ১ নাম্বারে আছে ও কিয়াকু গুছি দে, মানে ও কিয়াকু মানে গ্রাহক বুঝাইছে। আর ইরি গুছি দেখুন লাস্টে যে দুইটা কাঞ্জি আছে না, লাস্টের দুইটা কাঞ্জিতে বুঝবেন কি
প্রথম লাস্টের দুইটার প্রথমটা হচ্ছে লেগে ইরি, লাস্টের যেটা সেটা হলো গুচি। চার কোনার যেটা এটা হলো গুচি, গুচিতে এখানে গেট বুঝাইছি। তাহলে ইরি গুচি মানে প্রবেশ গেট। তাহলে গ্রাহকদের প্রবেশ গেট হচ্ছে কি এইটা, এই চিহ্নটা দিয়ে বুঝতে হবে এটা প্রবেশ গেট। তাহলে ইরি গুচি প্রবেশ গেট। আর দ্বিতীয়টা যাই, দ্বিতীয়টার মাঝে আছে দেগুচি, দেগুচি মানে বাইরের গেট। প্রথমটা হচ্ছে দে বাইর হওয়ার, আর পরে যে চার কোনা ছিল হলো গুচি মানে গেট, তাহলে বাইর হওয়ার গেট। এখন এক্সিট লেখা আছে দেখুন আবার। তারপরে 3 নাম্বার দেখুন, 3 নাম্বার লেখা আছে কেসু শিচ্ছু। কেসু শিচ্ছু মানে হচ্ছে কি দেখুন এই যে রেস্ট রুম অথবা ওয়াশরুম, হ্যাঁ ওয়াশরুম। ফারহান ভাই এখন দেখতে পাচ্ছেন? একে বলে কেসু শিচ্ছু। ফারহান ভাই আছেন নাকি? আচ্ছা, হয়তো কথা বলতে পারবে না, জি কিন্তু ভাই। লাইক দিছি। হ্যাঁ, যে একে বলা হয় কেসু শিচ্ছু। এখন দুইটা যে পিকচার আছে দেখুন, একটা পুরুষ একটা মহিলা, এটা দিয়ে কি ওয়াশরুমকে ইন্ডিকেট করা হয় এই চিহ্নটা দিয়া। তারপরে দেখুন হিজুগুচি, 4 নাম্বারটা হিজুগুচি মানে জরুরি গেট। হিজু মানে হলো জরুরি, গুচি মানে গেট, জরুরি গেট। এখন তো সে লোকটা কি দৌড়ের উপরে আছে, যেহেতু দৌড়ের উপরে আছে অবশ্যই জিনিসটা জরুরি এবং মনে রাখবেন তাহলে জরুরি গেট। আপনার যখন আগুন লাগবে বা কোনো দুর্যোগ দেখা দিবে তখন আপনি মেন গেট বন্ধ হয়ে গেলে বা আগুন লাগলে আপনি তো লিফটে যাবেন না, তখন এই জরুরি গেট দিয়ে বাইর হইতে পারবেন, বিষয়টা এমন। তারপর নিচে যান, এই যে আরেকটা যে আছে ওইটা লাগে না, চার কোনার চেয়ে যেটা আছে না, চার কোনার চেয়ে যেটা ওটা লাগবে না। তারপর এখানে একটু দেখি 5 থেকে 8 পর্যন্ত দুকুনি আরি মাস্কা কোথায় আছে? 5 থেকে 8 পর্যন্ত যে সিরিয়াল সেটা কোথায় আছে? পরে সৈনি নাত্তেইরু কুতুবা মানে থাকা, এই এই ব্যবহার করা থাকা, এই যে শব্দগুলো দূরে দূরে নি, এটা কি দূরে 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 দেশকা, দূরে দূরে দেশকা, এটার অর্থ আমার জানা নাই। পরে হচ্ছে মারুদিয়া, উপরে এই লাইনটা পড়ার দরকার না, হ্যাঁ 2 লেখা আছে লাইনটা পড়ার না, খালি হেডলাইনটা পড়ছি। 5 থেকে 8 পর্যন্ত দুকুনি আরি মাস্কা কোথায় আছে? তাহলে 5 থেকে 8 পর্যন্ত যে চিত্রগুলো সেই চিত্রগুলো কোথায় আছে এটাই তার দ্বিতীয় লাইনটা আমাদের দরকার নাই, কঠিন যেহেতু। আমাদের ওই পরীক্ষায় এগুলো ওয়াটাও এতটাও ইম্পর্টেন্ট না বা পাবেন না। আমিও জানি না, যদি কেউ পারেন তাহলে নিজে নিজে পড়ে নিয়েন ইনশাল্লাহ। 5 নাম্বারটা আছে দেখুন দেগুচি, দেগুচি মানে বাইরে হওয়ার গেট। দেগুচি বাইরে হওয়ার গেট, এটা দিয়ে বোঝাইছে। এই যে কাঞ্জিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। 6 নাম্বার কাঞ্জি ওসু, ওসু মানে হচ্ছে লিখে চাপা। এটা যখন চাপবেন অথবা ধাক্কা দিবেন, এইটাতে দিয়ে চাপা অথবা ধাক্কা দেওয়া, ওসু মানে চাপা অথবা ধাক্কা দেওয়া। তারপরে নিচে আছে দেখুন ফুল, ফুল লেখা আছে। এই ফুল মানে হিকু, হিকু মানে হচ্ছে লিখে টানা, টানা অর্থ প্রকাশ করছে। হিকু মানে হচ্ছে লিখে টানা, হে কই টানবে না। এবং মনে রাখবেন 7 নাম্বারে আসুন। 7 নাম্বারে এটা হচ্ছে একটা লিফটের, হ্যাঁ একটা লিফটের হচ্ছে লিখে আপনার দিছে, চিহ্ন দিছে। তাহলে এইটা দিয়ে আমরা চিনতে হবে। লিফটের মধ্যে দেখুন হীরাকু লেখা আছে, হীরাকু মানে হচ্ছে কি খোলা। হীরা কই খুলবে না, হীরা একটা মেয়ের নাম, তাকে বলেন হীরা কই খুলবে না, তো হীরাকু মানে কি খোলা, বুঝাইছি। তারপরে যে আছে দ্বিতীয়টা তুজিরু, তুজিরু মানে কি বন্ধ করা, হ্যাঁ বাইজিরা ধরছে, তাহলে তুজিরু মানে বন্ধ করা, এটা মধ্যে চাপ দিলে বন্ধ হবে লিফটের। 8 নাম্বারে আসুন, 8 নাম্বারে আসুন নবুরি এসকুলেটর। প্রথম যে কাঞ্জিটা আছে কাঞ্জিটা দিয়ে নবুরি বোঝাইছে মানে আরোহণ করা, এসকুলেটর মানে এসকেলেটর চলন্ত সিঁড়ি, তো আরোহণ করা চলন্ত সিঁড়ি এসকেলেটর। আবার দেখুন নিচে লেখা আছে আরেকটা কাঞ্জি দিয়ে আছে, নিচের কাঞ্জি আছে, তাহলে এটা কি হিতারি নাকি কি জানি, এটা কি জানি নিচের নিচের কাঞ্জিটা জানি কি বলছিল, ওরিয়ন kanji ওরিয়ন ওরি, ওরি না, ওরি না, কুদারি সীতা কুদারি, ভেরি গুড। সীতা, সীতা। না না সীতা না, সীতা এখানে সীতা হবে না তো, সীতারি হবে, কুদারি হবে সঠিক। ওই যে মারিয়া আপু বলছে ওইটা সঠিক, কুদারি হবে উচ্চারণটা। তাহলে কুদারি মানে হচ্ছে কি নিচে আরোহণ করা, মূলত প্রকাশ করে কুদারি। এখন তাই শিচ্ছু না কুতুবা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একটু পড়ি। প্রথম লাইনে কি আছে দেখুন, প্রথম লাইনে ইরুগুচি, ইরুগুচি মানে হচ্ছে লিখা প্রবেশ গেট। দেগুচি বাইর হওয়ার গেট। কেশু শিচ্ছু মানে রেস্ট রুম অথবা কি ওয়াশরুম বা টয়লেটও ব্যবহার করতে পারেন, বলতে পারেন। হিজুগুচি, হিজুগুচি মানে জরুরি গেট অথবা ইমার্জেন্সি গেট। দ্বিতীয় লাইন অসু চাপা বা ধাক্কা দেওয়া। হিকু টানা। হীরাকু, হীরাকু মানে হচ্ছে গিয়ে খোলা। তুজিরু, তুজিরু বন্ধ করা। নবুরি লাস্ট লাইন, নবুরি আরোহণ করা। আর কোদারি অর্থ কি নিচে নামা।
দেখছো না, যে আপু বলছিল ওইটা সঠিক। যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা লিসেনিং স্ক্রিপ্টে চলে আসছি। আর লিসেনিং স্ক্রিপ্টটা খুব সুন্দর করে পড়ি। সবাই মনোযোগ সহকারে বাংলাটা আগে বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার লিসেনিং এ কি বলছে? দেনচিগা হোসিন দেশগা, ব্যাটারি চাই কিন্তু দুকুদে কাইমাসকা। কোথায় কই করতে পারবো? কোথায় কই করতে পারবো? দেনচি ব্যাটারি, কোন বিনিতে কায়েমাস ইউ, কোন বিনিতে কই করতে পারবেন? সো দেশকা, তাই নাকি? পুরো বাংলাটা আবার 1 নাম্বার লিসেনিং। ব্যাটারি চাই কিন্তু কোথায় কই করতে পারবো? ব্যাটারি কোন বিনিতে কই করতে পারবেন? তাই নাকি? 2 নাম্বার লিসেনিং। সেনতাকো বাসামিগা হোশিন দেশগা, সেনতাকো বাসামি, কাপড়ের ক্লিপ হোশিন দেশগা চাই কিন্তু দুকুদে কায়েমাসকা। কোথায় কই করতে পারবো? দুরাগু শ্রুতুয়াদে কায়েমাস ইউ, দ্রাগ স্টুরে কই করতে পারবো? ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। 2 এর বাংলাটা আবার বলতেছি। কাপড়ের ক্লিপ চাই কিন্তু কোথায় কই করতে পারবো? দ্রাগো স্টোরে কই করতে পারবেন? বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। 3, ইউগাতাগা হোশিন দেশগা, ইউগাতা চাই কিন্তু দুকুদে কাইমাসকা। কোথায় কই করতে পারবো? একই কথা বারবার করছস কি? একই মাইনু শপিং সেন্টার দে কাইমাস ইউ, স্টেশনের সামনে শপিং সেন্টারে কই করতে পারবেন? নিকাইনি দোতলায় ও মিসেগা আরিমাস, দোকান আছে। সো দেশকা, তাই নাকি? পুরো বাংলাটা আবার। ইউগাতা চাই কিন্তু কোথায় আছে? কোথায় কই করতে পারবো? স্টেশনের সামনে শপিং সেন্টারে কই করতে পারবেন? দোতলায় দোকান আছে, তাই নাকি? 3 গেছে। 4 পড়বো আমরা। কাইচু দেনচুগা হোশিন দেশগা, কাইচু দেনচুগা হোশিন দেশগা, হ্যান্ড টর্চ লাইট চাই কিন্তু দুকুদে কাইমাসকা। কোথায় কই করতে পারবো? আ হোম সেন্টার, হোম সেন্টার গা ইউ, হোম সেন্টার ভালো হবে। কোন চিকা কোনি আরো ইউ, এই কাছাকাছি আছে। ইউ দিয়ে বাধ্যতামূলক বুঝাইছে আছে, এই কাছাকাছি আছে। সো দাসকা, তাই নাকি? আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। পুরো বাংলাটা আবার। টর্চ লাইট চাই কিন্তু কোথায় কই করতে পারবো? হোম সেন্টারে ভালো হবে, এই কাছাকাছি আছে, তাই নাকি? ধন্যবাদ। 5, ওবেন্তু, হ্যাঁ, ওবেন্তু বাকুগা হোশিন দেশগা, ওবেন্ট লাঞ্চ বক্স চাই কিন্তু দুকুদে কাইমাসকা। কোথায় কই করতে পারবো? হিয়াকু এন্ড সপনি আরো ইউ, হিয়াকু 100 ইয়েনের দোকানে আছে। ওবেন্তু নি মু, লাঞ্চ বক্স উ, ও হাসি, ও হাসিমু, ও হাসিমু মানে চপস্টিক, ও হাসি চপস্টিক, মু হচ্ছে উ, ও হাসিমু চপস্টিক ও আরি মাস ইউ আছে। আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। 5 এর বাংলা। লাঞ্চ বক্স চাই কিন্তু কোথায় কই করতে পারবো? 100 ইয়েনের দোকানে আছে। লাঞ্চ বক্সও, চপস্টিকও আছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট। 6 নাম্বার। কোনো, এটা কি? কোকোনাট মিল্ক গা হোশিন দেশ গা, কোকোনাট মিল্ক চাই কিন্তু দুকুদে কাইমাসকা। কোথায় কই করতে পারবো? ও কি বড় সুপার মার্কেটে আরো ইউ আছে। বড় সুপার মার্কেটে আছে। নিকু নিকু সুপার টুকা, যে নিকু নিকু মানে একটা জায়গার নাম, সুপার মানে সুপার মার্কেট। নিকু নিকু সুপার মার্কেটের তুকা, তুকা দিয়ে উদাহরণ বুঝাইছে, উদাহরণ বা এবং অর্থ প্রকাশ করছে। সো দেশকা, তাই নাকি? আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। পুরো বাংলাটা আবার। কোকোনাট মিল্ক চাই কিন্তু কোথায় ক্রয় করতে পারবো? বড় সুপার মার্কেটে আছে। নিকু নিকু সুপার মার্কেটে, উদাহরণস্বরূপ, তাই নাকি? অসংখ্য ধন্যবাদ। তারপরে যান, নিচে যান। 3 নাম্বার বলছে
ক্যামেরা ওয়া নান কাই দেস্কা, ক্যামেরা কত তলা আছে? 1 নাম্বার লিসেনিং। সুমিমাসেন, এক্সকিউজ মি, দোরাইয়া ওয়া দুকু দেস্কা, হেয়ার ড্রায়ার কোথায় আছে? দোরাইয়া দেসনে, হেয়ার ড্রায়ার, তাই না? নিক্কাই দেশ, দোতলায়। দৌমু, ধন্যবাদ। পূর্ব বাংলাটা আবার। এক্সকিউজ মি, হেয়ার ড্রায়ার কোথায় আছে? হেয়ার ড্রায়ার, তাই না? দোতলায়। ধন্যবাদ। 2 নাম্বার। আনু, সুমিমাসেন, এক্সকিউজ মি, ক্যামেরা ওয়া নান কাই দেস্কা, ক্যামেরা কত তলায় আছে? হাই, ইয়ন কাই দে গোজাইমাস, 4 তলায় আছে। আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। 2 এর বাংলা। আনু, এক্সকিউজ মি, ক্যামেরা কত তলায় আছে? হ্যাঁ, 4 তলায় আছে। অসংখ্য ধন্যবাদ। 3, সুমিমাসেন, এক্সকিউজ মি, এনচু কুদুগা হোশিন দেস্কা, মাল্টিপ্লাক চাই, কিন্তু গো আন্নাই শিমাস মানে তথ্য দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি। কুচিরানি নারী মাছ, এইখানে হয়, মানে এইখানে হয় বা এইখানে আছে এই মনর্থ প্রকাশ করছে। হাই, হ্যাঁ, আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। 4 এর বাংলাটা আবার বলতেছি। এক্সকিউজ মি, মাল্টিপ্লাক চাই, কিন্তু তথ্য দিচ্ছি। এইখানে হয় বা এইখানে আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তারপর নিচে যান। লাস্ট লিসেনিং এবং খুব অল্প। 4 নাম্বার বলছে, মিতে দেখুন কোন কাসা, এই ছাতা। ও মশিরুই দেশ নে, মানে মজাদার, তাই না? বা আকর্ষণীয়, তাই না? দেখুন এই ছাতা আকর্ষণীয়, তাই না? এই ছোট ছোট জিনিস থেকে কোশ্চেন আসে। এই লেসনটা মোস্ট অফ ইম্পর্টেন্ট লিসেনিং এর জন্য। লিসেনিং আসেই আসে এখান থেকে। এই দু একটা লেসন আছে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে লেসন আসেই। ছোটগুলো অনেক সময় আপনাদের কনফিউশন ফেলাই দেবে, এগুলো পড়বেন নিজে নিজে। 2 নাম্বার লিসেনিং। দু, কেমন, কোন বসি, এই টুপি, ওয়া এক্সপ্রেশন, কাক্কুই দেশ নে, চমৎকার, তাই না? বাংলা, কেমন, এই টুপি, ওয়া চমৎকার, তাই না? 3, কোন বাক্যু, এই বাক, কাওয়াই সুন্দর বা মিষ্টি। হন্তু, সত্যি, ওয়া কাওয়াই দেশ নে, মিষ্টি, তাই না? অথবা সুন্দর, তাই না? মানে এই ব্যাগ, পুরো বাংলাটা, এই ব্যাগ কাওয়াই মানে সুন্দর, সত্যি সুন্দর, তাই না? বা মিষ্টি, তাই না? 4, কোন জ্যাকেটু, এই জ্যাকেট, ই দেশ নে, ভালো, সু দেশ নে, তাই নাকি? সুরেনি, সেটা, ইয়াসুই দেশ নে, সস্তা। সুরেনি, তাছাড়া, এছাড়াও, সুরেনি এছাড়াও, ইয়াসুই দেশ নে, সস্তা, তাই না? 4 এর বাংলা, এই শার্টটা ভালো, তাই না? আবার হলো সুদেশনে, তাই না? না ইনে মানে দারুণ অর্থ প্রকাশ করে, দারুণ। এই শার্টটি দারুণ, তাই না? এছাড়াও সস্তা। 5, কোন কুতু দেখি, এই কুট চমৎকার। আ আ ওসারে দেশনে, ফ্যাশনেবল, তাই না? দেমু কিন্তু তাকাই দেশনে, দেমু কিন্তু দামি। এই কোট চমৎকার। আ স্টাইলিশ বা ফ্যাশনেবল, কিন্তু দামি। তারপর নিচে যান। আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা কাঞ্জিগুলো পড়ব। কাঞ্জিগুলো হচ্ছে প্রথম যে কাঞ্জি, এটা ইরেগুচি, মোস্ট অফ ইম্পর্টেন্ট। এগুলো এখানে সবকটা কাঞ্জি সহজ, একবার ইজি, এবং হচ্ছে লিগিয়া 15 নাম্বার লেসন এক্স বুক। সবকটা কাঞ্জি ইজি এবং হচ্ছে লিগিয়া অনেকটা ইম্পর্টেন্ট এবং বাস্তব জীবনে লাগেই লাগে এগুলো। তাহলে প্রথম হচ্ছে ইরিগুচি। ইরিগুচি মানে হলো প্রবেশ গেট। তারপরে দ্বিতীয় হচ্ছে দেগুচি। দেগুচি মানে বাইর হওয়ার গেট। 3, কাই। কাই মানে হচ্ছে লিগা তলা। তলা বা তালা বা ফ্লোর। পরে হচ্ছে লিগা অসু। অসু মানে হচ্ছে লিগা চাপা। অসু মানে চাপা বা ধাক্কা দেওয়া। হিকু। হিকু মানে হচ্ছে লিগা টানা। লাস্টেরটা হচ্ছে ইয়াসু। ইয়াসু মানে হচ্ছে লিগা সহজ, সস্তা। সস্তা অর্থ উদাহরণগুলো পড়ি আমরা। 1 নাম্বার উদাহরণ, কোন সারসু, এই শার্ট, ইয়াসুই দেশনে, সস্তা, তাই না? এই শার্ট সস্তা, তাই না? দ্বিতীয়, সুমাহু কেসুগা হোশিন দেশ গা, স্মার্টফোন কেস
চাই কিন্তু বি হাই হ্যাঁ নিক্কাইদে গোজাইমাস দোতলায় আছে হ্যাঁ দোতলায় আছে 3 ইরিগুচি ওয়া আচিরা দেশ প্রবেশ গেট ওই দিকে 4 ওশিতে কুদাসাই চাপুন দয়া করে 5 হিকুইদে কুদাসাই টানুন দয়া করে 5 হিকুইতে কুদাসাই টানুন দয়া করে 6 দেগুচি ওয়া দুকু দেশকা বাইর হওয়ার গেট কোথায় আছে দুকু দেশকা কোথায় আছে শেষ তারপরে যান বনপু নতু ব্যাকরণ নোট 1 নাম্বার কি বলছে 1 নাম্বার গ্রামারটা কি বলছে নাউনের পরে গা হুসিন দেশ গা চাই কিন্তু এখন দেখুন হুসিন দেশ এর পরে আগেও গা আছে পরেও গা আছে দুই জায়গায় গা আছে তো নাউনের পরে গা বসবে গার পরে হুসিন দেশ গা উচ্চারণ করবে এর বাংলা অর্থ চাই কিন্তু লিখুন চাই কিন্তু আমরা উদাহরণ পড়ি দেনচিগা হুসিন দেশ গা ব্যাটারি চাই কিন্তু দুকুদে কাইমাসকা কোথায় কই করতে পারবো ক্লিয়ার শেষ তারপরে যে নিচে যান 2 নাম্বার গ্রামার এগুলো আসে না পরীক্ষায় আসে না এগুলো অথবা জানার জন্য দিছি প্রথম দেশ নে অর্থ কি তাই না আবার এই হচ্ছে কি না এক্সিটিভের পরে দেশ নে ব্যবহার করাইছে আবার ই এক্সিটিভ ই দিয়ে আবার দ্বিতীয় লাইনে বলছে ই এক্সিটিভ পরে ই দেশ নে ব্যবহার করা ই দেশ নে তাই না আবার না এক্সিটিভ পরে প্রশ্নবোধক চিহ্ন অথবা ই এক্সিটিভ এর পরে প্রশ্নবোধক চিহ্ন এগুলা দিছে আচ্ছা তারপরে দেখি এখানে আমরা জানার জন্য কিন্তু পরীক্ষা এগুলো আসে না আমরা একটা উদাহরণ করি কোন কুতু এই কোট ও সারে দেশনে স্টাইলিশ তাই না তারপর নিচে যান শেষ বাকিগুলো পড়া লাগে না ইতিহাস ইতিহাস এইগুলো পড়া লাগে না রেকর্ডিংটা ক্লোজ করে দেন ভাই